ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীর সুন্নাতকে যদি মেনে চলো মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। না জাহান্নামী গো? জান্নাতি। এখন অনেক দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো। কি বলে না? বলছে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা নবী কি আমাদের মতন ছিলেন? তাহলে আমাদের গেলে জানতে হবে কি হবে না? জি ইনশাআল্লাহ। কে কে জানতে রাজি আছেন হাত তুলেন। সবাই তো সুন্নি মুসলমান, তাই না বাবা? তাই কই বলতেছে জামানা দিবানা, জোরে একবার বলো না। জামানা দিবানা, চিল্লে একবার বলো না। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বাবাজির নামাজের আগে নবীকে চিনো, ওয়াজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কুরআন পড়ার আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই নবীর দিওয়ানা, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। ঠিক কিনা বলেন? এ বাবাজি মুসলমানও, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 27 পারা সূরা হাদিদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। সুবহানাল্লাহ। কার কথা বললেন? আমার নবীজির কথা বলেন না। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআনের মধ্যে যদি জানায়া দেয় আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছি, তাহলে কোন মৌলবীর কথা চলবে? জি কোরআন মানতে চাই না, মৌলবীর কথা মানবো? কথা জোরে বলেন না। কোরআন মানবো, হাদিস মানবো কি মানবো না? ইজমা কিয়াস মানবো কি মানবো না? এই মা বোনেরা চিন্তা করবেন না, আপনাদের ওয়াজ নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের ওয়াজ নিয়ে এসেছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা? নাকি বলছেন? আচ্ছা কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তোলেন তো। আমি বললাম যে ওয়াজ কে কে শুনবেন না। জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? অসুবিধা নেই, সবাই শোনার জন্য এসেছে, ঠিক না বাবা? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। তাহলে আল্লাহ যদি আমার নবীর কথা যদি বলে, তাহলে বাবাজি মুসলমান আর কোন মোল্লার কথা চলবে। এখন কিছু ইউটিউবের মধ্যে একটা বক্তা ভাইরাল হয়েছে, ওই বক্তা স্টেজে উঠে বলছে উটের পেশাব পান করা যায়। জোরকান নাউজুবিল্লাহ বলছে, কে বলছে না? তার অমিত শাহ তখন কিছু করোনা ভাইরাসের আগে বলেছিল যে উটের আপনার গরুর যদি কেউ মুত পান করে তার করোনা ভাইরাস ভালো হবে, বলছিল না?
তাহলে ইয়ার মধ্যে আর কোনো পার্থক্য থাকলো? তাহলে বাবাজি ওরা হচ্ছে ওই জাত বাবাজি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওরা বলে যে উটের পেশাব পান করা যায়, আর ওরা বলে যে গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। আবার কিছু বক্তা বাড়িয়েছে ডাব চোর, মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, আর ইয়ে এসে বলতেছে সুন্নি মুলবিদের পেছনে লেগেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। এটা জোরে বলবেন। আমি ভাইকে বলো, ভাই তুমি যদি রাগ করো আমি তোমাকে বুকে টেনে নিয়ে আপন ভাই বলে হাদিস কোরআন থেকে দেখাবো, কিন্তু আমার নাবিকে ছোট করো না, আমার নাবিকে আমাদের মতো মানুষ বলো না। কেউ বলতেছে নাবির প্রতি দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নাবির প্রতি সালাম পড়া যাবে না, কেউ বলছে নাবির প্রতি আপনার কিনা ক্যাম করা চলবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যারা এই কথা বলে তারা কি মুসলমান? এই জোরে হবে না? তারা মুসলমান? জি, তারা মুসলমান নয়। এ যদি মুসলমান, এরা নামাজে পড়তো, এরাও রোজা করতে, কিন্তু নাবিকে মোহাব্বত করতো না। বুঝেছেন? যারা নাবির দুরূদ কামকে মানে না, জানতে হবে আর আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। বুঝা গেছে বাবা? যে মুসলমান যাই হোক, একবার দুরূদ পড়ুন। নাবি আমাদের মতো ছিল না আলাদা ছিল, এটাই দলিল দেব, তারপর আমার মা বোনদের ওয়াজ করব। শুনতে রাজি আছেন? যে একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর করুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, জিনার কষ্ট যন্ত্র সইতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে কাম করিও। মন যদি দিতে হয় কাকে দেব? এ সোনা মানিকের ও মা খালা শুনে যান, মারাতের বেলা গো মা জননী, আমার নবী মুস্তাফা কাদের মতো ছিল? আমাদের মতো ছিল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একজন ব্যক্তি বলতেছে, মাওলানা সাহেব নবী আমাদের মতো ছিল। আমি বললে যে কি করে আমার নবীকে আমাদের মতো বলো? আগো নবী আমাদের মতো ছিল। জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সোনা মানিকের একজন ব্যক্তি আমাকে বলছে, মাওলানা সাহেব নবী আমাদের মতো ছিল। বলছে নবীরও আব্বা ছিল, আমাদেরও আব্বা আছে। নবীর বিটি ছিল, আমাদেরও বিটি আছে। নবীরও চাচা আছে, আমাদেরও চাচা আছে। নবীরও মা ছিল, আমাদেরও মা আছে। এ বাবাজি মুসলমানও, আমি ওই ভাইকে বললাম, ভাই তোমার ভুল ডিসিশন, আমার কথা তুমি শুনে নাও। আমাদেরও আব্বা ছিল, নবী আব্বা ছিল, আমাদেরও বিটি ছিল, নবীরও বিটি ছিল, আমাদেরও মা আছে, নবীরও মা আছে। তাইলে বাবা যে মুসলমান, নবীকে কি আমাদের মতো বলা চলবে? কি জোরে বলবেন না?
নবীকে আমাদের মত চলবে না। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সুনামানিকের চল বাবা এগিয়ে যাই। আমি ওই ভাইকে বললাম, ভাই তুমি কোরআন থেকে একটা দলিল দাও যে নবী আমাদের মত মানুষ। ওই ব্যক্তিটা বলতেছে, বলে মাওলানা সাহেব আল্লাহর কোরআন তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজে বলেছে, বলে হাবিব আমাদের মতনই মানুষ। আমি তাকে বললাম, ভাই এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? আমি তাকে বললাম, যখন নবীকে জিন বলতে লাগলো, নবীর প্রতি আপনার কিনা জিন আশ্রয় করেছে। সমস্ত কাফের গণেরা নবীকে বলে, আর পরে আপনার কিনা আশ্রয় হয়েছে জিন, ইনি হলো জিন, ইনি হলো আপনার ইনসান নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, তখনই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো আমার হাবিব আপনি ওই কাফের দলদেরকে বলে দিন, তোমরা আমাকে দেখে ভয় করো না, আমি তোমাদের মতো একজন মানুষ। তোমাদের এখানে আবার বুঝতে হবে, কিন্তু তোমাদের মতো, তোমাদের মতোই। বাবাজি এই যে আইফোনটা দেখছেন, এই আইফোনের এই সাইড গুলো কিন্তু আবার সোনালী কালার। হ্যাঁ, তো একজন ব্যক্তি হচ্ছে মৌলভী সাহেব আপনার আইফোনটাকে সোনালী, আমি বলছি না ও সোনালী কালারের মতন দেখতে। তাহলে এটা কি সোনালী হলো? এটা সোনা হলো? সোনার মতো দেখতে, সোনার মতো দেখতে, কিন্তু এটা সোনা নয়। কিন্তু বাবাজি আল্লাহ পাক এটাই বোঝাচ্ছে, বলে হাবিব আপনি বলে দিন কি যে তোমাদের মতো, তাই বলে নবী আমাদের মতো। এটা জোরে বলবেন না, তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো বলা চলবে না। আমি তাকে আরো দলিল দিলাম, কি বলে চলো আচ্ছা ভাই তুমি যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলা, তো তুমি কেমন ভাবে জন্ম নিয়েছিলা? বলছে আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম তখন আমি প্যাপু করে কান্না করেছি। আমরা করিনি? আমরা করি কি করিনি? কিন্তু বেরাদারাও আপনি সিরাতে মুস্তাফা উঠিয়ে দেখুন, আমার রহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন হযরতে মা আমিনার গর্ভে যখন 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবে সাদিকের সুমাতে যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবী মুস্তাফা বাবাজি সিজদাতে পড়ে গেলেন। সিজদাতে পড়ে যাওয়ার পরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আমার নবীজি দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, ইয়ার নাম আমাদের মতো নবী নয়। তুমি তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্মগ্রহণ করেছিলা তুমি নাপাক ছিলে, আর আমার রাহমাতুল লিল আলামিন পাক ছিল। হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন, কে জানো আমার নবীকে কিলিং করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে বাবা আগমন করিয়েছি। এই বাবা যে মুসলমান ভাইরা আপনাদেরকে আমি বোঝাতে চাই, আমরা যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যখন এসেছিলাম, কিন্তু বাবারে আমরা কান্না করেছি, আমরা নাপাক ছিল, কিন্তু আমার হাবিবুল্লাহ বাবাজি দুনিয়াতে আগমন করার সময়তে আমার নবী মুস্তাফা পাক ছিলেন। আমার নবী মুস্তাফার শরীর মোবারক থেকে মুশকে আম্বারের থেকেও খুশবুদার। এই তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছো, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নামাজ পড়তে পারেনি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন নবীর আপনার কিনা হযরত মা আমিনার গর্ভে থেকে আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মা জননী শাম দেশ থেকে জানোস দেখতে পেয়েছে। এটা জোর হবে না? বাবা যে মুসলমান, আমি ভাইদেরকে বলো, ভাই আমাদের নবী আমাদের মতো ছিল না, নাকি বলছেন? আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, আর আমাদের শরীরে বাবা মাছি বসলে ছাড়ে না। নবী মুস্তাফার শরীর মুবারকে মশাতে নবীজির শরীর মুবারক কামড়ায় না, আর আমাদেরকে মশা পালে ছাড়ে না, ঠিক না বাবা? আমার নবী মুস্তাফার ছায়া নাই, আমাদের ছায়া আছে না নাই? ছায়াটা দেখাবো, এই যে ছায়া আছে, কিন্তু আমার নবীজির ছায়া নাই। জোরে কর, তাহলে নবী কি আমাদের মতো মানুষ? জি জি না। বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মহব্বত করব
এই নবীকে আমরা সকলেই ভালোবাসবো। ভালোবেসে যদি আপনি মরে যান, আল্লাহ পাক বলতেছে মরার পরেও জান্নাতি। জোরে বলবেন না বাবাজি? আচ্ছা বলুন তো, নবী আগে এসেছেন না নামাজ আগে এসেছে? নবী আগে। আচ্ছা কোরআন আগে এসেছে না নবী আগে এসেছে? তাহলে কোরআন আগে নবীকে ছিল, রোজার আগে নবীকে ছিল, হজের আগে নবীকে ছিল, যাকাতের আগে নবীকে ছিল, আমলের আগে নবীকে ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনেছে মরার পরে ওরাই জান্নাতি। আসুন বাবাজি, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে মহিলাদের ওয়াজ করতে হবে, বাবা যেটুকু আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম ঈমান ও আকীদা নিয়ে, একটু চেষ্টা করবেন নবীকে মহব্বত করা, ঠিক কিনা? জি একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা কালা শুনে জান্নাতের বেলা গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে গো আমার মহিলা, ও গো আমার বান্দিরা, তোমরা শুনে নাও শুনে নাও, তোমরা যদি জান্নাতি হতে চাও খাতুনে জান্নাতকে মহব্বত করো। খাতুনে জান্নাতকে যারা বাবা ভালোবেসে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার পরে জান্নাতি জান্নাতি। এই বাবাজি এখনকার অনেক মা বোনেদেরকে দেখা যায়, এদিকার মা বোনের